নমস্কার, সকলকে শুভ সকাল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল বেরিয়ে গেলাম প্রকৃতির সৌন্দর্য আহরণ করতে। সকাল সকাল দাঁত ব্রাশ করতে করতে আমাদের বাগানটা দেখতে যাচ্ছি। বাগানের পথেই কালকে একটা ঘটনা ঘটে গেছে। কালকে একটি ভিডিও করতে সময় হঠাৎ করে একটি ঝোপের মধ্যে আমাদের আঞ্চলিক ভাষায় গুই সাপ বলা হয়, ওই সাপটা হঠাৎ করে ঝোপের মধ্যে এমনভাবে খচখচ করে ওঠে, মুহূর্তে আতঙ্কিত হয়ে যাই। পরক্ষণে যখন বুঝতে পারি যে সাপটি বিপদ সীমার অনেক বাইরে রয়েছে, তখন আর কি নিশ্চিন্ত হই। এই জায়গাটা আপনার 2 মাস আগেও বড় বড় বাগান গাছে ভর্তি ছিল, সেগুলো কেটে নেওয়া হয়েছে এবং নতুন গাছ রোপণ করা হয় সাথে। আপনাদের বলেছিলাম একদিন, না বলি নাই, একদিন সময় করে আমাদের ছোট্ট বাজারের ছোট্ট করে কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের মাঝে অনেকেই শহরে বসবাস করেন অনেকেই বললে ভুল হবে। আমাদের গাজীপুরটা কি বলবো, গাজীপুরটা শহরই হয়, শহরের মধ্যেই পড়ছে, কিন্তু গাজীপুর শালবনের জন্য বিখ্যাত। এই যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমরা আমাদের সমাজের যেই 25টা ঘরের কথা বলেছিলাম সেগুলোরই একটা। এগুলো একটু দূরে পড়ে গিয়েছে বাগানের দিকে। যাই হোক, বাগানের সাইডে একটি পরিত্যক্ত জায়গা রয়েছে, যেটা যেটা আপনার পানি সেচে সেখান থেকে মাছ ধরার ইচ্ছা রয়েছে। আর এই হলো সেই কালকের জায়গাটি, যেখানে মূলত সেই গুই সাপটি হুট করে বেরিয়ে যায় আর একটা ভয় ঢুকিয়ে দিয়ে সে চলে যায়। আজকেও আছে কিনা আমি সঠিক বলতে পারছি না, তবে সাবধানতার কোনো ক্ষতি নেই। এখান থেকে মাছ ধরা হয়, এটা একদিন সেচে আপনাদের দেখাবো। এইটুকু জায়গায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, পুঁটি, ট্যাংরা, টাকি মাছ, আরও আঞ্চলিক কিছু মাছ আছে সেগুলো পাওয়া যায়। আর ওই যে একজন ধান ক্ষেত নিড়াচ্ছে, তার ধান খেতে হয়তো ঘাসের উপদ্রব বেড়ে গিয়েছে, তাই সেই ঘাসের উপদ্রবকে কমাতে সে গাছের গোড়ায় যে ঘাসগুলো থাকে সেগুলো নিড়িয়ে দিচ্ছে। বাগান গাছ বড় হয়ে গেছে। এখানে শুধু বাগান গাছই আছে এমন কোনো কথা নয়, এখানে
আমি দুই একটা আম গাছও রোপণ করেছি। দুই একটা বললে ভুল হবে। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটার মতো আম গাছ রোপণ করা হয়েছে। একটি আমলকি গাছ ছিল, এখান থেকে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যেত। সেটা আমরা কোনো কাজে লাগাতে পারতাম না। কথায় আছে, যে জিনিসটা আপনি না চাইতেই পেয়ে যান, সেই জিনিসটার গুরুত্ব সবসময় কম থাকে, মানে কম দেওয়া হয়। এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই আম গাছটার গত 2-3 বছর ধরে আম ধরছে, এই বছরও ধরেছিল। দেখা যাচ্ছে কিনা জানি না। ও, জুম করা আছে, সরি দুঃখিত, এতক্ষণ জুম করা ছিল। এইটুকু অংশ আমার কেটে দিতে হবে। আসলে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হলো গিয়ে, আমি কয়েকজনকে দেখছি তারা তাদের প্রোফাইল মনিটাইজ হয়ে গেছে, সেটা দেখে আমারও মাইর উঠলো। ভাবলাম আমিও কিছু করি, যা পারি করে ছেড়ে দেই। এই বাগানটা তো সচরাচর আসা হয় না, কিন্তু যেদিন আসি একটা না একটা, যাই হোক, এই বাগানটিতে একটি বড়ই গাছও আছে, কিন্তু এটা কেউ লাগায় নাই, একা একা হয়েছে। বড়ই গাছটা দেখা যাচ্ছে না, মেবি, দুঃখিত। দু একের মধ্যে একটি নতুন ডিভাইস, একটি ফোন ব্যবস্থা হয়ে যাবে, তখন ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে। আর ফেসবুকে তো শুরু করে দিয়েছি, এখন একটা ইউটিউবে চ্যানেল খোলার খুব ইচ্ছা আছে। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমার যত শুভাকাঙ্ক্ষী আছে, তারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন একটা ভালো পর্যায়ে পৌঁছায় যাইতে পারি। এখানে কয়েকটা আনারস গাছ লাগানো ছিল, কিন্তু আনারস গাছগুলো কেটে ফেলা হয়েছে বলতে নষ্ট হয়ে গেছে। বাট হ্যাঁ, আছে কয়েকটা আনারস গাছ, 4-5টার মতো আছে দেখা যাচ্ছে। এখন আনারস গাছ এরকম করে বাগান গাছের ফাঁক দিয়ে হয় নাকি, আপনারা একটু কমেন্টে জানাবেন। আর ওইখানে একটা ছোট্ট জায়গা আছে, ওইখানে আমরা মূলত